गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। এই গুরুমন্ত্র উচ্চারণ করে আমি আমার ভিডিও স্টার্ট করলাম। নমস্কার, আজকের আলোচনা এক শিক্ষণীয় বিষয়। গল্পের নাম রাজা মহারাজার কথা। এখানে আমাদের বলতে কিচ্ছু নেই, সবই মায়া। ধন সম্পদ বাড়ি গাড়ি কিছু কি আমার? নমস্কার, জয় গুরু। রাজা চলেছেন গঙ্গা স্নানে। আগে আগে চলেছে হাতি ঘোড়া সেপাই শান্তির দল। রাস্তায় এত ভিড় জমেছে যে পথ চলাই দায়। পথ চলা ভীষণ কঠিন। সেই পথের মাঝে এক সাধু ধুনি জ্বালিয়ে বাঘছালের ওপর বসে ধ্যান করছেন। এমন সময় রাজার সেপাইরা তার সামনে এসে হাঁক ডাক শুরু করে দিল, ওহে সাধু, ওঠো ওঠো এখান থেকে, দেখছো না রাজা মশাই আসছেন? সাধু কোনো উত্তর না দিয়ে যেমনি চুপ করে বসেছিলেন তেমনিই বসে রইলেন। সেপাইরা তো অবাক। সেপাইরা তখনই রাজার কাছে গিয়ে বললেন, হুজুর, এক সাধু পথের মধ্যেখানে বসে রয়েছে, কিছুতেই নড়ছে না, ওর জন্য আমরা এগিয়ে যেতে পারছি না। আপনার এই সভা ব্যাহত হচ্ছে। রাজা তখনই নিজের সাধুর কাছে গিয়ে বললেন, কে তুমি? সাধুও সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, তুমি কে? রাজা বললেন, আমি রাজা। সাধু বললেন, আমি তাহলে মহারাজা। শুনে রাজা অবাক হলেন এবং বললেন, তুমি মহারাজা? তোমার ধন দৌলত কোথায়? সাধু জবাব দিলেন, অভাব থাকলে তবেই তো ধন দৌলতের দরকার হবে। আমার তো কোনো অভাব নেই, ধন দৌলত নিয়ে আমি কি করব? রাজা জিজ্ঞাসা করলেন, তুমি তো মহারাজা, তাহলে তোমার সৈন্য সামন্ত কোথায়? সাধু বললেন, আরে আমার শত্রু কোথায় যে সৈন্য সামন্ত রাখবো? যার শত্রুই নেই তার আবার সৈন্য সামন্তের কি দরকার? রাজা আবার বললেন, তুমি বলছো তুমি মহারাজা, আমাকে বলো তোমার রাজ্যটা কোথায়? এবার সাধু উত্তর দিলেন, আমার রাজত্ব দেশে দেশে ছড়িয়ে আছে, যেদিকেই যাব সেখানেই আমার রাজত্ব। আরে রাজা, তুমি তো কেবল এই দেশটারই রাজা, আমি যেখানেই যাই না কেন সেখানেই আমার রাজত্ব হয়। তাই তো বলছি, তুমি যদি রাজা হও আমি হলাম মহারাজা। এখানে দেখানো হয়েছে রাজার ঐশ্বর্য বাইরের সঞ্চয়। আমরা যে গাড়ি বাড়ি টাকা পয়সা ফিক্সড ডিপোজিট এইসব করি, এইসব হলো আমাদের বাইরের সঞ্চয়। আর মহারাজা বা সাধুর ঐশ্বর্য অন্তরের ত্যাগে। আমরা যদি বুঝি যে কিছুই তো আমরা নিয়ে আসিনি, কিছুই আমরা নিয়ে যাব না, এই ভগবানের সংসারে আমরা এসেছি শুধু খেলা করতে। তাই বেঁচে থাকার জন্য যে যে জিনিস প্রয়োজন সেই সব জিনিসই আমরা চেষ্টা করব পাবার। তার থেকে বেশি আগলাবো আমার করে, এইগুলো মূঢ়তা। রাজার সব সময় শত্রু ভয়, যে এদিক থেকে কেউ আক্রমণ করলো তো ওদিক থেকে কেউ আক্রমণ করলো। আমাদের ইহজগতে আমরা মানুষ, আমাদের কি ভয়? এই বোধহয় আমাদের একটা রোগ হবে, এই বোধহয় আমাদেরকে কেউ কষ্ট দেবে, এই বোধহয় আমার বড় কিছু দুর্ঘটনা ঘটে যাবে, তার জন্য আমরা সঞ্চয় করি। আমার ছেলের জন্য আমি বড় গাড়িটা করলাম, বড় বাড়িটা করলাম, আমার ছেলের জন্য অনেক সোনা দানা সম্পত্তি একত্র করে রাখলাম। কিন্তু সাধু তো অভয়, সাধুর তো কোনো শত্রু নেই। আমরা যদি মনে করি আমরা সবাইকে দেব, কারোর থেকে নেব না। ভগবান আমাদেরকে বলেছে, তোমরা দাও, তোমরা আমার চরণে সব কিছু সঁপে দাও, আমি তোমাকে দেখব। তুমি নিজেকে নিজে কি করে দেখবে? যখন একটা শিশু জন্ম নেয়, সে জানে যে সে কার হাত ধরে বড় হবে, কে তাকে খাওয়াবে? ভগবান সব যোগান দিয়ে দেন। রাজার রাজত্ব নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ। আমরা যে ঐশ্বর্য একত্র করি সেটা সীমাবদ্ধ, কিন্তু সাধুর রাজত্ব সীমাহীন, বিশ্বজোড়া। যদি তুমি দিতে থাকো। কবিতায় রাজাকে উদ্দেশ্য করে বলেছেন,
তোমার ঘরে আছে লাখ লাখ ঘোড়া, হাতি, লোক লস্কর, ধন জন, আর আমার ঘরে রয়েছেন একমাত্র মুরারি, শুধুই ভগবান। আমি ভগবান আমাকে সমস্ত কিছু দিয়ে রেখেছেন। আমি শুধু আত্মসমর্পণ করে কর্ম করে যাব, ব্যাস। যদি তুমি দিতে থাকো, কোনো দিন তোমার কাছে ঐশ্বর্য কম হবে না। তুমি সবাইকে দেয়ার পাত্র হও। তুমি কারোর কাছে কোনো জিনিস আশা করবে না। আশাতেই মানুষ মরে। কারণ যেটা আমি আশা করব সেটা যদি পূরণ না হয় তখনই আমি কষ্ট পাবো। কিন্তু কষ্ট যদি আমি না পেতে চাই, আমি কারোর কাছ থেকে কোনো রকম আশা রাখবো না। এমনকি ভগবানের চরণে সব কিছু সমর্পণ যে করব, তার বিনিময়ে যে আমি কিছু ভগবানের থেকে চাইব যে ভগবান, আমি তোমাকে ডাকছি, তুমি আমার এই জিনিসটা দিও, এই রকম আশা রাখলেও চলবে না। আমাদেরকে সবসময় এক সাধুর মতন হতে হবে। সাধু মানে যে গেরুয়া বস্ত্র পরলাম আর সংসার জীবন থেকে বাইরে চলে গেলাম, এই সব নয়। সাধুর মতন হতে হবে। সাধু যেমন নিঃস্বার্থভাবে ধ্যান জপ করেন, নিঃস্বার্থভাবে কারোর মঙ্গল কামনা করেন, সেই রকম হতে